অনেক বড় রিস্ক নিয়ে রানী দেবযানী ডেলিভারি করাতে সিদ্ধান্ত নিয়েছে বাড়িতেই। কিন্তু রানীও বুঝতে পারে এই ডেলিভারিটা অনেক বেশি কমপ্লিকেটেড, এখান থেকে কোনো কিছু করা সম্ভব নয়। কিন্তু আবার যদি নার্সিংহোমে নিয়ে যেতে চাই তাহলেও সম্ভব নয়। তাই যা করবার ভেবেচিন্তে বাড়িতেই করতে হবে। বাড়ির প্রত্যেকের অবস্থা অনেকটাই খারাপ, সবাই খুব অস্থির হতে থাকে। রওনক তখন বুঝিয়ে বলে, দেখো আমি একটা কথা বলি, রানী যেটা ভালো বুঝেছে সেটাই করেছে, ওর সিদ্ধান্তের ওপর আমাদের ভরসা রাখাটা উচিত। তখনই বিনায়ক বলে, আর তাছাড়া একটা কথা কেউ বুঝতে পারছে না, রানী তখনও ডাক্তার হয়নি যখন ট্রেনের মধ্যে একজন মহিলাকে ডেলিভারি করিয়েছিল। মনে পড়ে সেই কথাটা? তখনও কিন্তু রানী রিস্ক নিয়েই করিয়েছিল কাজটা। আজকে তো রানী এত বড় একটা ডাক্তার হয়েছে, এত নাম্বার পেয়েছে, ও কিছু করতে পারবে না সেটা তোমাদের মনে হয়? ও ওর বেস্ট লেভেলটা দিয়ে একদম চেষ্টা করে যাবে। আর দেবযানী তো আমাদের ছোট বৌমার বেস্ট ফ্রেন্ড হয়, বেস্ট ফ্রেন্ড যাতে সুস্থ থাকে, বেস্ট ফ্রেন্ডের বাচ্চা যাতে সুস্থ থাকে, ছোট বৌমা সেই চেষ্টাই করবে। একটু ধৈর্য ধরো। তার মধ্যেই দুর্জয় চলে গেছে। দুর্জয় গিয়ে সবটা ঠিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু কোনোভাবেই যেন দেবযানী পেরে উঠছিল না। অনেক লড়াই, অনেক স্ট্রাগল করার পর অবশেষে দেবযানী একটা সুন্দর ছেলের জন্ম দিয়েছে, যা দেখার পরে রানীও খুব খুশি হয় আর বলে, দেবু একটাবার চোখ মেরে তাকা, দেখ তোর ছেলে কি সুন্দর হাসছে, সে তো একেবারে তোর মতনই হয়েছে রে। কিরে দেবু? এদিকে পিঙ্কি বৌদি মনে মনে ভাবতে থাকে, একবার সব কিছু ঠিক হয়ে যাক, রানীর অবস্থাটা আমি একদম কাহিল করে দেব। রানী আর দুর্জয় বাইরে এসে বলে, আমাদের ঘর আলো করে পুত্র সন্তান এসেছে। আর এটা শোনার পরেই বিপাশা, শুক্লা, বিনায়ক, জেঠুমণি সবাই রীতিমতো আনন্দে নেচে ওঠে। আর তখনই বিনুপুনু বলে, খুব ভালো হয়েছে, এই খবরটা দারুণ, কিন্তু বৌদি ভাইয়ের কী খবর? সেজ বৌদি ঠিক আছে তো? রানী তখন বলে, দেবুর তো অলরেডি একটা শ্বাসকষ্টের প্রবলেম ছিল, সেটা রয়েছে, যতক্ষণ সম্ভব বাড়িতে রাখা যাবে, এরপর না হলে আমরা দেবুকে বাইরে নিয়ে যাব। এরপর চিকিৎসা করতে থাকে রানী, কিন্তু বুঝতে পারে দেবুকে বাড়িতে রাখাটা আর ঠিক হবে না। এরপর রিতমকে বলে হসপিটালে নিয়ে যেতে হবে। রিতম বলে, ঠিক আছে, আমি যেই হসপিটালে কার্ড করেছি সেখানেই নিয়ে যাব। দুর্জয় বারবার করে বলে, আমাদের নার্সিংহোম ফাঁকা রয়েছে, চল ওখানে নিয়ে চল, বেস্ট গাইনোকোলজিস্ট আছে, সব কিছু সামলে দেবে। কিন্তু একদমই রাজি হতে চায় না রিতম। আর তখনই দুর্জয় বলে, রানী তুমি আমাদের ভাই ভাইয়ের মধ্যে যে অশান্তি শুরু করে দিয়েছো সেটা একদম ঠিক করছো না। তুমি এই বাড়ির আত্মীয়, এখন বুঝতে পেরেছো? তুমি যখন তখন এই বাড়ি থেকে চলে যেতে পারো। রানী বলে, সবটা জানি, তার আগে সবটা প্রমাণ করে দিয়েই যেতে চাই। কলঙ্কের বোঝা আর বইতে পারছি না, যা করব ঝটপট করে করব, প্রমাণ সমেত করব। তাহলে তো তুমি অস্বীকার করতে পারবে না দুর্জয়, তুমি আমাকে এর আগে অনেক অপমান করেছো। সব অপমানের বদলা নেওয়ার সময় ক্রমশ এগিয়ে আসছে।